ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে পিক্সেল ল্যাব নামে একটি সফটওয়্যারের সম্পর্কে ধারণা দেব এবং এখান থেকে কী করে একটি ইউটিউব থাম্বনেল তৈরি করবেন আমরা থাম্বনেল তৈরি করেও দেখাবো এবং এর সাইজ কত হবে সেইটা দেখাবো। তো আশা করি আপনাদের আজকের টিউটোরিয়ালটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। সো চলুন আজকে টিউটোরিয়ালটা দেখা যাক। ল্যাবে কাজ করতে গেলে প্রথমে আপনাকে কি করতে হবে, একটি পিক্সেল ল্যাব ওপেন করতে হবে। তো আপনাদেরকে প্রথম থেকে দেখায় যে পিক্সেল ল্যাব কী করে ওপেন করবেন। প্রথমে পিক্সেল ল্যাব বলে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটাকে আপনাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এরপরে এখানে একটি আপনি ইন্টারফেস দেখছেন চলে আসছে। ইন্টারফেসটাকে আপনি খুব সহজেই এখানে সাইজ দিতে পারেন। তো আপনি যেহেতু ইউটিউবের থাম্বনেল তৈরি করবেন, ইউটিউব থাম্বনেলের নিজস্ব একটা সাইজ আছে, ওই সাইজটাকে আপনি এভাবে তৈরি করবেন যে আপনার সাধারণত জানেন যে ইউটিউব থাম্বনেল সাইজ আছে, ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে আছে ইউটিউব থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেলের সাইজ আছে ওয়াইড আছে 1280x720 মেগা পিক্সেল। তো এটাকে ওপেন করুন। ওকে করার পরে দেখতে পাচ্ছেন যে একটি ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনি একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো আমার সরাসরি একটি প্রজেক্ট দেওয়া আছে, আমি যে কোনো একটি প্রজেক্ট ওপেন করলাম। দেখেন এখানে আমি প্রথমে যেটা আছে যে এখানে একটি ইমেজ আছে, ইমেজটাকে আমি নিয়ে আসছি এবং ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এবং এখানে একটা ফন্ট আছে, ফন্ট সাইজটাকে আমি চেঞ্জ করছি এবং ইউটিউব যে একটা লোগো আছে এই লোগোটাকে আমি এখানে নিয়ে আসছি এবং এখান থেকে একটা লেখা লিখছি, অর্থাৎ এই লেখাটাকে আপনি এডিট করতে পারবেন। এডিট অর্থাৎ এখানে ক্লিক করার পরে এইভাবে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন। যেমন আমি লিখলাম প্রথম, এইভাবে আমি ওকে করলাম এবং এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো আপনি এখান থেকে কালার চেঞ্জ করবেন কিভাবে, নিচে একটু ক্লিক করলে দেখতে পারবেন এ লেখা আছে। এ লেখার পরে এখানে আছে এডিট, কালার, কপি, সাইজ, পেডিং, এখানে কালার আছে, কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে আপনি যে কালারটাকে দিতে চাচ্ছেন ওই কালারে সিলেক্ট করেন। তো আমি যেহেতু এখানে রেড দিতে চাচ্ছি এখানে রেড এ ক্লিক করতে পারেন, বা আপনি যদি সরাসরি ব্লু দিতে চাচ্ছেন বা ব্লু বা সবুজ নীল যেই কালারে দিবেন সেই কালার আপনি এখান থেকে সিলেক্ট করুন। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সাদা সেক্ষেত্রে আমি প্রথমে রেড দিলাম। তো রেড দেওয়ার পর এখানে স্টার মার্ক দিতে পারবেন, এখানে টিক চিহ্ন দিতে পারেন। এখান থেকে আছে সাইজ, সাইজে ক্লিক করলে আপনি যে লেখাটা লিখছেন সেই লেখাটার সাইজ কত হবে এবং কোন সাইজ আপনি লিখতে চাচ্ছেন সেই সাইজটাকে আপনি একটু এখানে এভাবে টেনে টেনে বড় করতে পারেন বা এখানে ছোট করতে পারেন। তো এইভাবে আপনি ছোট বা বড় করে নির্দিষ্ট মাপের একটি জায়গায় আপনি বসিয়ে দিন। এবং দ্বিতীয়টা যেটা দেখতে পাচ্ছেন এইটা আমি যদি টেনে বড় করতে চাই তাহলে আপনি এখানে ক্লিক করবেন, করার পরে আপনি সরাসরি এখান থেকে বড় করতে পারবেন। তো এখানে রিলেটিভ পজিশনে আছে, কালার আছে, যেহেতু এখানে ব্লু কালার আছে আমি ব্লুটাকে কালারকে ক্লিক করে এটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। ধরেন আমি ব্ল্যাক দেব, ব্ল্যাক, এখানে ব্ল্যাক সিলেক্ট করে পাশে যে টিক মার্ক আছে ওকে করে দিবেন। এরপরে নিচে যেটা আছে, নিচে যে কালারটা আছে এটাকে আপনি ছোট বা বড় করতে পারেন, অপাসিটি দিতে পারেন। তো আমি অপাসিটি ক্লিক করলাম। অপাসিটিতে ক্লিক করার পরে এইভাবে আপনি ডান দিকে নিলে আপনার অপাসিটি আস্তে আস্তে কম হয়ে যাবে এবং ডান দিকে নিলে অপাসিটি বেশি হবে। এভাবে ডান এবং বামে করলে আপনার ইচ্ছা মতো যে অপাসিটি আছে আপনি ওই সাইজটাকে কম বা বেশি দিতে পারেন। এরপরে আছে যে পজিশনের পরে আছে ব্যাক, তারপরে ফন্ট। এখানে আপনি ফন্ট সাইজ যেটা আছে এখানে ক্লিক করলে ফন্ট টু ফন্ট দেখাবে। তারপরে আছে ডিলিট করতে পারেন। এডিটে ক্লিক করলে আপনি যেটা লিখছেন সেটাকে আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে আপনার ইউটিউব চ্যানেলের পরিবর্তে শুধুমাত্র আপনার লেখাটা দিলাম, ওকে করলাম। দেখুন এখানে আপনার লেখাটা এখানে চলে আসছে। তো এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। স্টাইল আছে, স্টাইলে আপনি ব্রাউজ করতে পারেন, সেভ করতে পারেন। এখানে আছে ফন্ট, যেহেতু আমি যে ফন্টটা ব্যবহার করি এই ফন্টের নাম হচ্ছে মাই রিসেন্ট। ফন্টে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে বিভিন্ন ফন্ট দেওয়া আছে। মাই রিসেন্ট ফন্ট দেওয়া আছে শকুন্তলা, SHOKUNTOLA, শকুন্তলা যে ফন্ট আমরা এটা ব্যবহার করে থাকি। এখানে আপনি ইচ্ছা করলে বিভিন্ন ফন্ট আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। তো রিসেন্ট ফন্ট এগুলো আছে সবই মাই ফন্টে। তো আমি রিসেন্ট ফন্ট যেটা ইউজ করছিলাম এটা শকুন্তলা ফন্ট। এখান থেকে আপনি ওকে করলে আপনার ফন্টটা অলরেডি চেঞ্জ হয়ে যাবে।
এখানে রোটেট আছে, আপনি কত ডিগ্রিতে ঘোরাতে চাচ্ছেন আপনার লেখাটা, আপনি এভাবে লেখাটাকে সুন্দর করে ঘোরাতে পারবেন। তারপরে আছে এখান থেকে ওকে করেন, তারপরে এখান থেকে পজিশন, তারপরে ফন্ট আছে। এখান থেকে আপনি ইচ্ছা করে লেখাটাকে ডিলিট করতে পারেন। তো আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর ডিলিটে ক্লিক করলাম, লেখাটা চলে গেল। এখানে উপরে যদি ক্লিক করেন তাহলে আপনি আন্ডু পাবেন, এখানে আন্ডুতে ক্লিক করেন, আগে যে লেখাটা আছে চলে আসবে। তো আমরা যে পজিশন আছি এখানে লেয়ার বলে, প্রত্যেকটা লেয়ার কোন অবস্থায় আছে আপনি এখানে ক্লিক করলে লেয়ারগুলো দেখতে পারেন। যে প্রথমে আছে দেখেন আমার ছবিটা দেওয়া আছে, দ্বিতীয়টা টেক্সট, তৃতীয়টা টেক্সট, সর্বোপরে টেক্সট, মাঝখানে একটি আছে যেটা একটি লোগো দেওয়া আছে। তো আপনি এভাবে লোগোটাকে আপনি চেঞ্জ করতে পারেন। আবার এখানে ক্লিক করুন, আপনার পাশের বাটনে চলে যাবে। তো এখান থেকে আরও কিছু আছে, একটা ছবি ক্রপ করতে পারেন, কপি করতে পারেন, ফন্ট টেক্সট করতে পারবেন, তারপরে পজিশন, কালার, অপাসিটি করতে পারবেন, কালার স্ট্রোক যদি মনে করেন আপনি ছবির পাশে স্ট্রোক দেবেন, এখান থেকে আপনি ছবিটাকে স্ট্রোক করতে পারবেন। স্ট্রোকের যে কালার আছে কালারটাকে আপনি এখান থেকে বড় করতে পারবেন। যেহেতু স্ট্রোক বলতে ছবির পাশে যে সুন্দর করে দাগ দেওয়া থাকে সেটা, তো আপনি এখান থেকে সুন্দর করে একটি দাগ দিতে পারেন। যেহেতু আমি বিলাক দিলাম, দেওয়ার পর এখানে টানলে আস্তে আস্তে পাশে দেখেন স্ট্রোক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি যদি পাশে কোনো ব্যাকগ্রাউন্ডে বা পাশে যদি আপনি স্ট্রোক দিতে চান তাহলে আপনি স্ট্রোক দিতে পারেন। তো আমি রেড একটি স্ট্রোক দিয়েছি, দেখেন এই স্ট্রোকটা খুব সহজে ভালো লাগবে। এবং এভাবে আপনি পাশে ইচ্ছা করলে সুন্দর করে স্ট্রোক দিতে পারবেন, এবং এভাবে যদি নিজে সাজায় নিতে পারবেন এবং সুন্দর করে আপনি ইচ্ছা মতো আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে এই লেখাটা বসায় দিতে পারেন। তো ইউটিউবে যে লোগোটা আছে আমি এটাকে এখানে বসাই দিলাম, এবং প্রথম যেটা আছে এটা এখানে বসাই দিয়েছি, দ্বিতীয়টা এখানে এবং তৃতীয়টা এখানে। এখানে ক্লিক করার পরে আপনি ইচ্ছা করলে ফন্টটাকেও চেঞ্জ করতে পারেন, বা আপনি এটাকে রোটেশনও চেঞ্জ করতে পারেন। তো এইভাবে আপনি ইচ্ছা করলে ইউটিউবে যে থাম্বনেল আছে থাম্বনেলটাও সুন্দর করে তৈরি করতে পারেন pixelLab থেকে। এরপরে বিভিন্ন অ্যারো আছে, ড্রয়িং আছে, আপনি যদি মনে করেন ড্রয়িং দেবে এখান থেকে বিভিন্ন ড্রয়িং আপনি এখান থেকে ডিজাইন করতে পারেন। তারপরে এখানে বিভিন্ন অ্যারো আছে, যে অ্যারোগুলা যদি প্রয়োজন হয় যে এখানে আপনি অ্যারো ব্যবহার করবেন তাহলে বিভিন্ন অ্যারোগুলো আপনি ব্যবহার করতে পারেন। বিভিন্ন টিক মার্ক আছে সেটাও আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। মোটা, সিকোয়েন্স, সাইজ এগুলা পর্যায়ক্রমে দিতে পারবেন। তো যেখানে লাগবে আপনি ইচ্ছা করলে আপনি সেইটাকে তার নির্দিষ্ট জায়গায় সেট করতে পারেন। এরপরের অপশনে আছে বিভিন্ন কালার, ইমেজ সাইজ। ইমেজ সাইজটা আমরা পরে দেবো, যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব সেহেতু আমরা ইমেজ সাইজটাকে একটু পরে দেব। এভাবে আপনি ইমেজ দিতে পারবেন। তারপরে ইমেজ বিভিন্ন জায়গা থেকে যে আমরা ছবি উঠাই বা ফোনে দিই সেই গ্যালারির থেকে আপনি ইমেজ এখান থেকে ইম্পোর্ট করে আপনার ছবি ডিজাইন করতে পারবেন, ক্যামেরার থেকে নিতে পারবেন, গ্যালারির থেকেও নিতে পারবেন। লাস্টে যেটা আছে রোটেশন, ক্যানভাস, নয়েজ, যে আপনি যদি কোনো ছবির ব্রাইটনেস কম বা বেশি দিতে চান, কন্ট্রাস্ট কম বেশি দিতে চান, আপনি সেটাও এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তো আশা করছি আজকে যে সুন্দর ডিজাইনটা দেখিয়েছি, এবং এটা pixelLab-এর একটি সুন্দর একটি অ্যাপস, আপনি ইচ্ছা করলে এখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে কাজ করতে পারেন আজকে। এবং দেখেন কীভাবে সেভ করি আমরা এখান থেকে তৈরি করার পরে। এখন আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব, থাম্বনেলের জন্য আমরা প্রথমে এটাতে ক্লিক করব এবং এক্সপোর্ট ইমেজ যেটা আছে এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পরে সরাসরি সেভ টু গ্যালারি আছে। তো আমরা যেহেতু জানি যে পিক্সেলে যদি আমরা পিএনজি মোড দিই তাহলে ছবির রেজলিউশন অনেক ভালো থাকবে, আর যদি জেপিজি তাহলে ছবিটা ফেটে যাওয়ার ভয় থাকে। সেক্ষেত্রে আপনি কি করবেন, অবশ্যই এখানে পিএনজি দেবেন এবং এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। আপনার ইমেজটা এখন জেপিজি মোডে নয়, এটা এখন বর্তমানে পিএনজি মোডে সেভ হয়ে গেল। তো আজকের টিউটোরিয়ালটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। সো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।